আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, কলা পেঁপে নরম কাণ্ডের গাছ। বেশিরভাগ সময় মানুষ অকারণে বাঘ মেরেছে। কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। দেখো পরেরটা কি বলেছে, কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানি। একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে। দেখো একটা ছক দিয়েছে, দেখো ছকটা কি বলেছে, দেখো অপ্রচলিত শক্তি হবে সৌরশক্তি, সৌরবিদ্যুৎ হলে 2.1 লিখতে হবে, কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। রিক্সা কলকাতায় এসেছে 1900 সালে, তাহলে 2.2 লিখব। পরিবেশ বান্ধব পরিবহন কি, সাইকেল, যা থেকে কিন্তু দূষণ ছড়ায় না। দেখো পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বই, বিখ্যাত বই, মানে উপন্যাস আর কি। দেখো প্যাপিরাস হচ্ছে কাগজ, 2.5। পরেরটা দেখো বলছে নিচের বাক্সটি পূরণ করো। ভূমিকম্পের সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার। দেখো ফাঁকা জায়গায় চলে যেতে হবে, টেবিল খাটের নিচে মানে ঢুকে পড়তে হবে প্রয়োজন মতো। ঘর বাড়ি, দেখো ভূমিকম্পে কী কী ক্ষতি হতে পারে, ঘর বাড়ি রাস্তাঘাট ভেঙে জীবনহানি হতে পারে। দেখো বন্যায় কী কী ক্ষতি হতে পারে, ঘর বাড়ি রাস্তা জলে ডুবে যেতে পারে। দেখো ফসল ডুবে গিয়ে নষ্ট হয়ে যাবে, পশু পাখি মারা যেতে পারে। দেখো বন্যার সময় কীভাবে সাবধানতা নেওয়া দরকার, উঁচু জায়গায় চলে যেতে হবে, সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ। পরেরটা দেখো, প্রায় সত্য মিথ্যা। প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। সত্য। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে। মিথ্যা, এটা হবে 4 লক্ষ কিলোমিটার। চাঁদ পৃথিবীকে 12 দিন 29 ঘন্টায় এক পাক ঘুরে আসে, এটা মিথ্যা। তাহলে এটা কতদিন হবে, 29.5 দিনে। দেখো 12টার পর ঘড়ির কাঁটা দুটি এক জায়গায় হবে একটাই, এটা কিন্তু মিথ্যা। সূর্য সব শক্তির উৎস। সত্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে 8 মিনিটে, এটাও সত্য। প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, এটা মিথ্যা। এটা হবে কত, 450 কোটি বছর আগে। 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা আমাদের অধিকার, এটাও সত্য। দেখো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 5-এর দাগের প্রথম প্রশ্ন, মানুষ কেন গাছ কেটে ফেলছে, বাসস্থান আর শহর আর নগর গড়ে তোলার জন্য। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশের বাঘের সংখ্যা কত ছিল, 4000। দেখো কয়লা কীভাবে তৈরি হয়, দেখো তোমার এগুলো সব পেজ নাম্বার লিখে নিতে পারো, তোমার নিজেরাও খুঁজে নিতে পারো, অসুবিধা নেই। দেখো 130 নম্বর পেজে রয়েছে, আমি তবু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কি পরেটা কী বলেছে, মাটির ধস নামে কেন। দেখো 133 নম্বর পেজ, এই যে এখান থেকে এটা এই পর্যন্ত লিখতে হবে। দেখো পরেটা কী বলেছে, পানসি কি, পানসি হচ্ছে ছোটো ডিঙি নৌকা, তবু তোমাদের 140 নম্বর পেজে তোমরা ওখান থেকে করে নিতে পারো। দেখো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে, ছবি আঁকো, ছবি কিন্তু আঁকতেই হবে, আর এই দুটোর মধ্যে পরীক্ষায় খুব আসে কিন্তু। দেখো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ 164 নম্বর পেজে রয়েছে, এই যে এটাই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এটা পুরোটা আঁকতে হবে তোমাদের বইয়ের। এটা হচ্ছে 166 নম্বর পেজে রয়েছে। দেখো মুখ্য জোয়ারের প্রধান কারণ কি, গৌণ জোয়ারের প্রধান কারণ কি। দেখো 171 নম্বর পেজে রয়েছে, এই যে এটা হচ্ছে মুখ্য জোয়ারের কারণ, আর এখান থেকে এটা গৌণ জোয়ারের কারণ। দেখো তাই সেখানে গৌণ জোয়ার এই পর্যন্ত। পরেটা দেখো, অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন। দেখো 172 নম্বর পেজে রয়েছে, এই যে দেখো অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন, তখন ভরা কোটাল হয়। কীভাবে হয়, এটা এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেটা দেখো, শিশুদের অধিকারগুলি কি কি লেখো। 176 নম্বর পেজে উত্তরটা রয়েছে, এই যে এটা। পরেটা দেখো, কয়লার ধোঁয়া থেকে কীভাবে ক্ষতি হয়। 132, এই যে এটাই লিখতে হবে। এই যে অ্যাসিড বৃষ্টি, এটাই লিখতে হবে। পরেটা দেখো, কয়লা খনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবেলা করা যায় কীভাবে। দেখো 133 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে লিখবে যে ফাঁকা জায়গায় বালি দিয়ে ভরাট করে দিতে হবে। এইখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, তাহলে ধসের ভয় কমে, এই পর্যন্ত লিখবে। পরেটা দেখো, অপ্রচলিত শক্তি কাকে বলে, যেসব শক্তিগুলি এখনও তেমনভাবে প্রচলিত হয়নি সেগুলোকে অপ্রচলিত শক্তি বলে। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। কীভাবে সেগুলি প্রচলিত করতে হবে, এগুলো মানুষের ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রচলিত করতে হবে। দেখো লাস্ট প্রশ্ন দেখো, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না।
149 পেজ দেখো, এই যে 1 2 3 4 5। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।